আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বড়র মতো আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা সবাই জানি পুলিশ ক্লিয়ারেন্স প্লাস ই চালানের সার্ভার আপডেট হয়েছে। দেন সার্ভার আপডেট হওয়ার সাথে সাথে কিছু চেঞ্জ হয়েছে। তো চেঞ্জ হওয়ার পর আমরা অনেকে হয়তো অনেক কিছু বুঝতে পারতেছি না, দেন অনেক কিছু যদি চেঞ্জ হয়েছে তো মিলতেছে না। তো আমরা আজকে দেখব যে সার্ভার আপডেট হওয়ার পর নতুন রূপে কীভাবে আমরা নতুন করে পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করব। তো শুধু আবেদন নয়, একবারে সম্পূর্ণ ফুলফিল কমপ্লিট একটা ভিডিও দেবো আজকে আমরা কীভাবে ই চালান কাটবো প্লাস চালান আপডেট করবো, যে কোনো কাগজ কীভাবে রিসার্চ করে সেগুলো দিব। তো আজকে সব কিছু পেয়ে যাবেন শুধু আমাদের এক ভিডিওতে। তো বেশি কথা নয়, চলুন যা কম্পিউটার স্ক্রিনে দেখে আসি আমরা কীভাবে নতুন আপডেটের সাথে নতুনভাবে কাজ করব। আর আমাদের অনেকেরই পুলিশ ক্লিয়ারেন্স ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার পর বাতিল করে দেয়, তো দ্বিতীয়বার করার পর সেটা গ্র্যান্টেড হয়। তো এটা একটা সমস্যা আছে মূলত। তো এটা আপডেটের পরবর্তীতে সমস্যা, এমনটা না আপডেট আগে এই সমস্যা ছিল অনেকের। তো সেটা কী কারণে হয়, কিসের জন্য হয়, কয়েকটা বলি থাকে। তো যদি কেউ জানছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তীতে কোনো একটি ভিডিওতে জানিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে বলে কি, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমি গুগল ক্রোম যেটা ওপেন করলাম, জাস্ট এখন পুলিশ ক্লিয়ারেন্স লিখে সার্চ করে আমরা যার অ্যাকাউন্টে লগ ইন করে নেব। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো লগ ইনের ক্ষেত্রে এই জায়গায় দেওয়া আছে মাই অ্যাকাউন্ট আর অ্যাপ্লাই। তো আমরা ফার্স্টে মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টগুলো দেখে নিতে পারবেন, আর অ্যাপ্লাই ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আমরা নতুন অ্যাপ্লাই করতে, তো সেই জন্য আমরা অ্যাপ্লাই ক্লিক করে গো অ্যাভারদানে ক্লিক করে আপনি কোন কান্ট্রিতে যাবেন। তো এইখানে কান্ট্রিটা সিলেক্ট করা ইম্পর্টেন্ট না, মানে এই না যে আপনি যে দেশে যাবেন ওই দেশটা একবার এক্স্যাক্টলি সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করলেই হবে, বাট এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি মিডল ইস্টে যান তাহলে সেক্ষেত্রে একটা যে কোনো সিলেক্ট করলে হবে। আর যদি আপনি একটু উন্নত মানের যান, আমেরিকা, ইউএস, অস্ট্রেলিয়া, তো এইসব ক্ষেত্রে আপনি ওইসব কান্ট্রি সিলেক্ট করতে পারেন। জাস্ট এই দুটোই হচ্ছে গিয়ে ব্যবধান। তো কান্ট্রি সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজটা আপনারা পাসপোর্ট দেখে পাসপোর্ট অনুসারে সুন্দরভাবে ফিল আপ করবেন। তো তারপর একটা পাসপোর্ট সাইজের ছবি রিসার্চ করা থাকবে, সেটা অবশ্যই 150 কপি নিচে হতে হবে, 150 কপি নিচে হতে হবে। তো ছবির এই জায়গায় দিয়ে আমরা সেভ এস অ্যান্ড কন্টিনিউতে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আগে কিন্তু এরকম আসতো না, এটা কিন্তু আপডেটের পরবর্তী অবস্থা। তো আমাদের কিন্তু শুধু এই ইন্টারফেসটা একটু চেঞ্জ হচ্ছে, আদার্স যেগুলো আছে সব ঠিক আছে, চালান ব্যাংগ্রাফ যা বলেন সব কিছু ঠিক আছে। জাস্ট এই ইন্টারফেসটা চেঞ্জ হয় না, বাট একটু ডিফিকাল্ট আর কি, মানে কিছু কিছু অপশন মনে হইতেছে অ্যাড করছে নতুন, এরকম লাগতেছে আমার কাছে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের পাসপোর্ট দেখে ডিস্ট্রিক্ট, উপজেলা, থানা, পোস্ট কোড সুন্দর করে বসিয়ে নেব। তো এটা বসিয়ে নিয়ে আমরা সেভ এস অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। এখানে অবশ্যই বাই হ্যান্ড থাকবে আর এসপি অফিস থাকবে, এটা কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। ডেলিভারি টাইপ অবশ্যই এসপি অফিস। তো এটাতে ক্লিক করার পর আমরা সেভ এস অ্যান্ড কন্টিনিউতে যদি ক্লিক করি আমাদের সামনে কোনো একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে হচ্ছে আমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো আমি ডকুমেন্টগুলো আপলোড করে নিচ্ছি, আর আপনাদেরকে বলতে চাই আপনি একটু চেষ্টা করবেন ডকুমেন্টগুলো বেশি করে আপলোড করতে। তো এখানে আমি দিয়েছি পাসপোর্টের একটি স্ক্যান কপি, এনআইডি কার্ডের একটি স্ক্যান কপি, এরপর হচ্ছে আমাদের ওয়ার্ড কাউন্সিলের একটি স্ক্যান কপি দিয়েছি, তারপর দিয়েছি বিদ্যুৎ বিলের একটি কাগজ। তো ডকুমেন্ট আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর যেই পেজটা আপনার সামনে আসবে অবশ্যই পাসপোর্ট সহিত সুন্দর করে মিলিয়ে দেখবেন যে সবগুলো ওয়ার্ড বানান ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে অবশ্যই আপনি ফাইনাল সাবমিট দিয়ে দেবেন, কিংবা ফিনিশে টিক মার্ক করে দিয়ে ফিনিশে ক্লিক করে দেবেন। তো ফিনিশে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের চালান ইন্টারফেস। তো আমরা ফার্স্ট টাইম ক্লিক করবো। তো ক্লিক করার পর আমরা এখানে মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করে বিকাশ সেভ করে নেব। তো আপনি যেটা দিয়ে করেন নগদ, বিকাশ একটু সেভিংস ভালো, তার জন্য বিকাশে করলাম। তো এই জায়গায় আপনি ফোন নাম্বারটি বসে দেবেন, ফোন নাম্বার একটু ওটিপি যাবে। তো ওটিপিটি বসানোর পর আপনি আপনার ফোন থেকে আপনার বিকাশে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড নিলে অটোমেটিক এই জায়গায় 5 সেকেন্ড সময় নেবে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হবে। তো এখানে ডাউনলোড বাউচারে ক্লিক করে আমরা আগে আমাদের যে বাউচারটা আছে সেটা ডাউনলোড করবো। এটাকে অনেকে বাউচার বলে কিংবা চালান কপি যেটা বলেন, সেটাই আমরা ডাউনলোড করে সরাসরি ফটোশপে চলে আসবো। তো ফটোশপে চলে আসে সেটা আমি জাস্ট আমার বাউচারটা নিয়ে আমি A4 বসিয়ে নিব। তো A4 বসিয়ে নিতে আমার রিসার্চ করে নিতে হবে, কারণ এটা যদি 100 কিংবা 150 কিবির উপরে হয়ে যায় তাহলে এটা সাপোর্টেড হবে না। তো এটা আমি রিসার্চ করে নিই, আমরা আবার আমাদের পজিশনে চলে আসবো। তো এখানে নিচে দ্বিতীয়বার আবার লেখা আছে ক্লিক। তো আমরা এই ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা সোনালী ব্যাংক সিলেক্ট করে আপনারা সবগুলো বসিয়ে নিয়ে তারিখতে বসিয়ে আপনারা জাস্ট চালান লংটা যে বসিয়ে দেবেন। চালান লং বসানোর পর চালানে ক্লিক করার পর আপনি যে ব্যক্তি চালান করেন তার নামটা যদি ওই জায়গায় আসে, আগে দেখবেন যে নামটা আসছে, যদি নামটা আসে তাহলে আপনি এই পাশে লেখা আছে যে চুজ ফাইল। তো চুজ ফাইলে ক্লিক করে চালানটা দিয়ে আপডেট দিয়ে দিবেন। তো আপডেট দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। তো আমরা যদি জাস্ট ফিনিশে ক্লিক করি তাহলে কিছুক্ষণ সময় নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার অ্যাপ্লিকেশনটা অলরেডি কমপ্লিট হয়েছে, বাট কপিরাইট ক্লেম এখানে আপনাকে দেখাতে পারছি না। তো আজকে ভিডিওটি পর্যন্ত, যদি কারো বুঝতে কোনো অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কারো একবারই সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সামনে ইমেল কিংবা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করবো। দেন হচ্ছে যদি কেউ না বুঝে থাকেন যে ভাই চালানোর নামটা কোথা থেকে কপি করবো, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। তো কমেন্টস যদি করেন আমরা অবশ্যই দেখা দেবো। তো এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।